জাতীয়তাবাদী কৃষক দল পটিয়াঘাটা উপজেলা শাখা আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা, দোয়া মাহফিল এবং তাবারক বিতরণের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের সংগ্রামী সভাপতি, কৃষক নেতা আবুল হোসেন হাওলাদার আমাদের মাঝে। আমাকে প্রধান অতিথি বলা হয়েছে কারণ আমি কিভাবে প্রধান অতিথি। আমার বাড়ি এই অঞ্চলে, আমি নির্বাচন করে এই অঞ্চলে, আমি জন্মগ্রহণ করেছি এই অঞ্চলে, সেইখানে প্রধান অতিথি আমি না। আমাদের এই অঞ্চলের প্রধান অতিথি ভান্ডারপড়ি পাড়া ইউনিয়নের সুনামধন্য সুযোগ্য সাবেক সফল চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা, কৃষক দল খুলনা জেলা শাখার বিপ্লবী সভাপতি, অত্যন্ত পরিশ্রমী নেতা, জননেতা, কৃষি নেতা মোল্লা কবির হোসেন আমার পায়ের পাশে বসে আছেন। আজকের এই আলোচনা সভার প্রধান বক্তা, অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী নেতা, যার পরিশ্রমে আজকে কৃষক দল হাঁটি হাঁটি পা করে একটা বলিষ্ঠ জায়গায় শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, কৃষক নেতা আবু সাহিদ আমাদের মাঝে উপস্থিত আছেন। পটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক আমার সাথে ১৬ বছর সভাপতি, মুক্তিযোদ্ধা জনতা কামরুল ইসলাম উপস্থিত রয়েছেন। আমাদের বিলেটের বারবার নির্বাচিত ইউপি সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বাপ্পি খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের ছিলেন যে তিনি বাংলাদেশে আসতে চান এবং বাংলাদেশের রাজনীতি করতে চান। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিন্তু তাদেরকে অনুমতি দিয়েছিলেন এবং তিনি বাংলাদেশে এসে রাজনীতিও শুরু করলেন। অত্যন্ত দুঃখকারী বিষয় যে শেখ হাসিনা আসার ১৩ দিনের মধ্যে আমাদের প্রিয় নেতা নির্মমভাবে খুন হয়ে গেল। বন্ধু আমার, তাকে শেখ হাসিনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি তো আওয়ামী লীগের নেত্রী, আপনি বলেন জিয়াউর রহমানকে যে নির্মমভাবে হত্যা করা হলো, আপনার মত আপনি প্রকাশ করুন। তিনি বললেন আই এম নট আনহ্যাপি, অর্থাৎ উনি অখুশি নাই। তবে উনি চেয়েছিলেন জিয়াউর রহমান এইভাবে খুন হয়ে যান। বন্ধুরা আমার, আজকে জিয়াউর রহমান নাই, কিন্তু জিয়াউর রহমান মরে যাওয়ার পরে ওনারা যে চিন্তা করেছিল এই দল মনে আর কোনদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না, আর এই দলের হাত কেউ ধরবে না। আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, তিনি এই দলের হাত ধরেছিলেন এবং 3বার বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল। বন্ধুরা আমার, বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো কিছু হতে পারে না। আমরা 17টি বছর আন্দোলন করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, আদর্শকে পালন করে। আমাদের বর্তমান নেতা, পার্টির অ্যাক্টিভ চেয়ারম্যান জননেতা তারেক রহমান, তিনি যে ৩২ দফা বাংলাদেশ বিনির্মাণে দেশ সংস্কারের দাবি তিনি দিয়েছেন, আমরা সেই কাজ করে যাচ্ছি এবং আল্লাহর রহমতে আমাদের প্রিয় নেতা দ্রুতই দেশে ফিরবেন। এবং আমাদের প্রিয় নেতা যে কথা বলেছিলেন, বাংলাদেশের জনপ্রতিনিধি চাই, কারণ আমরা 17টি বছর গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করেছি। 17টি বছর আমরা মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি। আমাদের বিএনপি তার সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী নির্মমভাবে তৎকালীন শহীদ শাসক শেখ হাসিনার হুকুমের মধ্য দিয়ে খুন হয়েছে। আমাদের হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী জেলখানায় তারা নিজেকে মিথ্যা মামলা দিয়ে তারা আটক ছিলেন। বন্ধুরা আমার, তার মধ্য দিয়েও আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি। আমরা যারা এখানে বসে আছি, আমরা সকলেই বিভিন্ন মামলায় শেখ হাসিনার ফরমাসি আদালতে বিভিন্ন মামলা সাজাপ্রাপ্ত, যদি কোর্ট হয় 5 দিনে আমাদের কোর্টের বারান্দায় হাজিরা থাকে। বন্ধুরা আমার, আমরা এর থেকে যে কথা বলেছিলাম, আমার প্রথমে কাজ হবে এই পটিয়াঘাটা থেকে যারা মাদকে আসল পথে আনা এবং যারা শিক্ষা জীবন শেষ করে
দিশাহারা হয়ে যান, চাকরি বেকারত্বে থাকে, চাকরি পান না, তাদেরকে চাকরি দেওয়া এবং তাদেরকে পুনর্বাসন করা, এবং যে সমস্ত মহিলা ছাত্রীরা যারা পড়াশোনা শেষ করে যারা বেকার জীবন যাপন করছেন তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া, আমাদের এই অঞ্চলের মানুষদেরকে, মেহনতি কৃষক শ্রমিক মানুষদেরকে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া, তাদেরকে সম অধিকার প্রতিষ্ঠা করা। এই অঞ্চলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান বসবাস করে। আমরা চাই এই হিন্দু, মুসলমান বা খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, তাদের ইচ্ছা অনুযায়ী, তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাদের অনুষ্ঠান তারা পরিচালনা করবে। মুসলমানরা তাদের ধর্মীয় কাজ করবে, খ্রিস্টানরা তারা তাদের ধর্মীয় কাজ করবে। এবং আমরা চাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে একটি স্বনির্ভর ডাক ও পটিয়াগাড়া গড়া। আল্লাহর রহমতে আল্লাহ যদি কবুল করেন, আমি যদি এই অঞ্চল থেকে নির্বাচিত হতে পারি, আমার প্রথম কাজই হবে এই অঞ্চলের উন্নয়ন করা, এলাকার রাস্তাঘাট নির্মাণ করা, ব্রিজ, পুল, কালভার্টের উন্নয়ন করা এবং নতুন নতুন ব্রিজ, পুল, কালভার্ট নির্মাণ করা। সেই সাথে আমার এই অঞ্চলের মসজিদ, মাদ্রাসার উন্নয়ন করা, আমার এই অঞ্চলের গির্জার উন্নয়ন করা, এই অঞ্চলের মন্দির, শ্মশানের উন্নয়ন করা। আমার যে কাজটি থাকবে সেই কাজটি হচ্ছে এই অঞ্চলের সকল ধর্মের মানুষ যেন তাদের সকল কর্মকাণ্ড সুন্দরভাবে, স্বাধীনভাবে তারা করতে পারে। কারণ আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি, হিন্দুরা এই মাটিতে জন্মগ্রহণ করেছে। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, সেই মানুষকে আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে, সবাইকে আমাদের ভালোবাসতে